ইসলামী ব্যাংক থেকে দামাকা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। career.islamibbankbd.com যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনের শেষ সময় হচ্ছে 22 জানুয়ারি 2026। এবার সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন। ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে, ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে। এখন আমরা ধারাবাহিকভাবে আদার্স বিষয়গুলো দেখে নিব। প্রথমে যে বিষয়টি দেখব আমরা, শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হচ্ছে স্নাতক অথবা সমমান। এখানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন, আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। এবার আসি বয়সের বিষয়টি। এখানে 30 ডিসেম্বর 2025 তারিখে ন্যূনতম 21 এবং ঊর্ধ্বে হচ্ছে 32 এবং বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমান সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে। তো বয়সের বিষয়টি বুঝতেই পারছেন, 32-এর উপরে হলে কিন্তু হচ্ছে না। বেতন স্কেল ব্যাংকের যে বিদ্যমান বিধি অনুযায়ী আছে সেই অনুযায়ী আপনি বেতন স্কেলটা পেয়ে যাচ্ছেন। শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেল আপনাকে চাকরি স্থায়ী করা হবে। এবং সেই সাথে এখানে অন্যান্য শর্তাবলীও ভালোভাবে লক্ষ্য করবেন। এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছেন। দুঃখজনক হলেও সত্যি, এখানে কিন্তু নারীরা আবেদন করতে পারছেন না, শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন, নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাই আমি আবারও বলছি, যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। career.islamibbank.com যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করে শেষ করতে হবে। সেই সাথে আবেদন বর্তমানে যেহেতু রানিং রয়েছে, আবেদনের শেষ সময় 22 জানুয়ারি 2026। এখানে আবেদন করে চাকরি পেলে আপনার স্যালারি দেওয়া হবে 70,000 টাকা। এই বিশাল বিজ্ঞপ্তিটি একদমই মিস করবেন না। শুধুমাত্র একটি পদে অভিজ্ঞতা ছাড়া সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারছেন। নতুন বছরে এই ব্যাংকের বিজ্ঞপ্তিটি সবচাইতে বড় বিজ্ঞপ্তি। আমি রাজকুমার আপনাদের মাঝে চলে আসছি বিশাল একটি বিজ্ঞপ্তি নিয়ে। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন, পেজটিতে পুরো সার্কুলারটি রয়েছে। এই সার্কুলারটি কিন্তু একদম মিস করা যাবে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এত বড় বিজ্ঞপ্তি এখনও আসেনি। অনেক দিন পর মধুমতি ব্যাংক থেকে বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামে। বেতনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না, স্যালারি দেওয়া হবে 70,000 টাকা। তাই এই বিশাল বিজ্ঞপ্তিটি দেখতে আমার সঙ্গেই থাকুন। আমি সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব, যেন সকলেই পুরো ভিডিওটি বুঝতে পারেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। career.madhumatibank.net এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামে, এবং মধুমতি ব্যাংক একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। যেহেতু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনাকে ভালোভাবে দেখতে হবে। MBA যে কোনো বিষয়ে কিন্তু মাস্টার্স হলেই হবে। বয়সের ক্ষেত্রে এখানে আবেদন শেষ তারিখে বয়স 32-এর বেশি হলে চলবে না। এখন আমি স্যালারির বিষয়টি বলবো। এখানে ট্রেনিং চলাকালীন 1 বছর আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 55,000 টাকা, এবং ট্রেনিং শেষ হলে এক্সিকিউটিভ অফিসার মাসিক বেতন পাবে 70,000 টাকা। এর সাথে আপনি পাবেন অন্যান্য ব্যাংকের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো। এর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেমন কমপক্ষে 3 বছর ব্যাংকে চাকরি করার বন্ডে সই করতে হবে, পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে। আরেকটি বিষয় বলবো, যে কারণে আপনার আবেদনটি বাতিল হতে পারে। আবেদন অসম্পূর্ণ হলে,
অনলাইন সিভি ও মূল কাগজের তথ্য মিল না থাকলে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব কাটানোর চেষ্টা করলে তার জন্য দরকার একটি নির্ভুল অ্যাপ্লাই। তা আপনি যদি ঘরে বসে নির্ভুল যদি একটা অ্যাপ্লাই পেতে চান, আমরা পুরো বাংলাদেশে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, একটি বেটার অ্যাপ্লাই পাবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 ফেব্রুয়ারি 2026। ব্যাংকিং কেরিয়ার খুবই ভালো একটি সুযোগ, বেতন ভালো, দ্রুত পদোন্নতি সম্ভব, তাই দ্রুত আবেদনটি করে ফেলুন। আজকের এই ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো বাংলাদেশ ব্যাংকের চাকরি নিজেই মিস করবেন, কারণ আজ আমি শুধু একটি নিয়োগ দেখাবো না, শুধু পোস্ট বা বেতন বলবো না, আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সরকারি ব্যাংকের চাকরির আসল দরজা। একটা ছোট বলে অনেক ভালো প্রার্থী বাংলাদেশ ব্যাংকের চাকরি হারায়। আজকের ভিডিওর শেষে আপনি জানবেন কোন পোস্টে আবেদন করবেন, কোন জব আইডি বসবে, সিবিআইডি কি, টাকা দিলে কিভাবে ভেরিফাই করবেন। শেষ পর্যন্ত থাকবেন, কারণ মাঝখানে একটা গোপন টিপস দিব যেটা 90% মানুষ জানে না। এই নোটিশটি দেখুন, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, মতিঝিল, ঢাকা। এখন আসি আসল জায়গায়। পোস্ট 1 অফিসার আইটি, গ্রেড 10। এখানে বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা, যা সরকারি সব সুবিধা রয়েছে। মোট পদ সংখ্যা 64 জন। এখানে সোনালী ব্যাংক পিএলসিতে 17 জন, অগ্রণী ব্যাংক পিএলসিতে 44 জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে 3 জন। জব আইটি হলো 25105। মনে রাখবেন, ভুল জব আইডি বসালে আপনার টাকা যাবে কিন্তু আবেদন বাতিল হবে। পোস্ট 2 দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে মেনটেনেন্স গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। সরকারি সব সুবিধা রয়েছে। সেই সাথে এখানে মোট পদের সংখ্যা 34টি। ব্যাংক অনুযায়ী সোনালী ব্যাংক 3টি, রূপালী ব্যাংক 15টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 6টি, আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক 6টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 4টি। জব আইডি 25107। এখানে প্রতিযোগিতা বেশি কিন্তু ভবিষ্যৎ সবচেয়ে শক্ত। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। erecruitment.wb.org.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এখানে নিয়োগ করছে বিএসসি, মানে এই পরীক্ষায় সুযোগ পাবে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, আনসার বিডিবি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। এটাকেই বলে 1 এক্সাম ইজিক্যাল টু মাল্টিপল ব্যাংক চয়েস। আবেদন শেষ হতে যাচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে, আপনি চাইলে এখন অ্যাপ্লাই করতে পারছেন এবং ফি প্রদান শেষ 3 ফেব্রুয়ারি 2026। এবং এখানে সাধারণ প্রার্থী 200 টাকা এবং অনগ্রসর গোষ্ঠী যারা আছে 50 টাকা। ফি ফেরতযোগ্য না, কেননা একবার পেমেন্ট জমা হলে আপনি আর টাকা রিটার্ন পাবেন না। এখন আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসটি বলছি। ওয়েবসাইট erecruitment.wb.org.bd এবং সেকেন্ড স্টেপ হচ্ছে সিবিআইডি। আগে রেজিস্ট্রেশন থাকলে সিবিআইডি প্লাস পাসওয়ার্ড ব্যবহার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সিবিআইডি পাবেন, এটা হারালে কিন্তু সব শেষ। পার্সোনাল ইনফো, নাম, বাবার নাম, জন্ম তারিখ, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী 1 অক্ষর যদি ভুল হয় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে অবশ্যই এখানে 600x600 পিক্সেল দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে হবে এবং 100 কেবির ভিতরে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে এখানে 300x80 পিক্সেল এবং ব্ল্যাঙ্কিং এবং হোয়াইট পেপারের হতে হবে। এবং পেমেন্টের বিষয় হচ্ছে এখানে রকেট অ্যাপসের মাধ্যমে বিল পে, বিল আইডি নাম্বার হচ্ছে 499 অথবা বিএসসি জব আইডি এবং প্রথম অংশ অ্যামাউন্ট দিয়ে ট্যাক্স আইডি পাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। এখানে 70% মানুষ বাদ পড়ে, যেমন ট্যাক্স আইডি বসিয়ে পেমেন্ট ভেরিফাই না করলে অ্যাডমিট কার্ড কখনোই পাবেন না। পেমেন্ট যদি ভেরিফাই হয় তাহলে ট্র্যাকিং পেজ পাবেন, কেননা স্ক্রিনশট প্লাস প্রিন্ট রাখবেন, পরে আবার
ডুপ্লিকেট দেবে না। বাংলাদেশ পরীক্ষা 3 ধাপে হয়ে থাকে। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি, এরপর হচ্ছে রিটেন, এরপর হচ্ছে ভাইভা। দেন এডমিট কার্ড প্লাস ডেট বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট অথবা নিউজ পেপারে আসবে। তো বন্ধুরা, বাংলাদেশ ব্যাংকের চাকরি মানে পাওয়ার, রেসপেক্ট এবং লাইফ টাইম সিকিউরিটি। এখানে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার যদি জবটি হয়, আজ আমি শুধু নিয়োগ দেখাইনি, আপনাকে বাংলাদেশের সব সরকারি ব্যাংকের দরজা দেখিয়েছি। এই চ্যানেলে থাকলে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সরকারি চাকরি কিছুই মিস করবেন না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন